ভগবান গীতায় নিজেই বলে দিয়েছেন, দেহীর দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, তারপর যৌবন থেকে বার্ধক্যে উপনীত হয়। তাহলে শৈশবে কৈশোরে যৌবনে যে আনন্দ ছিল, শ্রাবণের উদ্বেল স্রোতের নিয়ায় যে কর্মকাণ্ড ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই কর্মকাণ্ডে ভাটা পড়ে যায়। তাহলে শারীরিক যে সুখ, শারীরিক যে তৃপ্তি, যদিও সেটা অনিত্য, কিন্তু বার্ধক্যে তো সেটা নেই। বার্ধক্য মানে রোগ, সুখ, জ্বালা, যন্ত্রণা প্রত্যেকের কাছে মূল্যহীন আমরা। তাহলে আমরা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছি। আর গীতার সারাংশ হচ্ছে পরিবর্তনই সংসারের নিয়ম। আমরা পরিবর্তিত হচ্ছি প্রত্যেকটা সময়ে। এই জগৎটাই হচ্ছে পরিবর্তিত জগৎ, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়েই চলছে পরিবর্তনের লীলা খেলা। এটা আবহমান কাল ধরে চলে আসছে, অনাদি কাল থেকে চলে আসছে এই পরিবর্তন। এই পরিবর্তন যে আজ হচ্ছে তা নয়, অতীতেও হয়েছিল, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ বলছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তারা এই পরিবর্তনে মুহ্যমান হয় না, ব্যথিত হয় না, বিষাদিত হয় না। তারা উপলব্ধি করে এই মনুষ্য যে দেহ আমরা পেয়েছি, যে দেহটা প্রত্যেক দিন পরিবর্তিত হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এই মনুষ্য যে দেহটা আমরা প্রাপ্ত হয়েছি, এই দেহটা হচ্ছে অনিত্য। অনিত্য কি বাবা? যার নিত্যতা নেই, অর্থাৎ এটা বিনাশ হয়ে যাবে। এই দেহটা অনিত্য, এই দেহ একদিন বিনাশ হয়ে যাবে। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। এটা বিনাশ হয়ে যাবে। দেহ কেন্দ্রিক ভালোবাসাটাও একদিন বিনাশ হয়ে যাবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা মনে করে এই দেহটা প্রাপ্ত হয়েছি আমরা কেন, এই অনিত্য দেহ দ্বারা কি করব, কি কারণে এই দেহ প্রাপ্তি, কি কারণে এই মনুষ্য দেহ প্রাপ্তি। যে দেহটা হচ্ছে সমগ্র দেহের চেয়ে মূল্যবান, সর্বশ্রেষ্ঠ দেহ। ভাগবত বলছেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ দেহ। কেমন দুর্লভ? দেবতাদেরও দুর্লভ। এই দেহ প্রাপ্ত হয়েছি কেন, কারণ কি? বললেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ মহাজন বললেন, এই দেহ প্রাপ্তির পশ্চাতে কারণ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। আমরা এই মনুষ্য দেহ কেন প্রাপ্ত হয়েছি বাবা? কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি কৃষ্ণকে ভজন করার জন্য। তাহলে কৃষ্ণকে দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় এবং চেতন জগতের সমস্ত কিছু উৎস।
সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিত ব্যক্তিগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে থাকেন। তো কৃষ্ণকে বলছেন তিনি হচ্ছেন পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরমেশ্বর, পরম যুগ ঈশ্বর পরমেশ্বর। তো পরম শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ, যার উপরে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। এই জন্যই তিনি বলছেন, I am the source of all spiritual and material worlds, everything emanates from me. আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, সমস্ত কিছু আমা থেকেই প্রবর্তিত হয়েছে। ভগবান কৃষ্ণের উপরে আর কেউ নেই, তার থেকে সমস্ত কিছু প্রাপ্ত হয়েছে, সৃষ্টি হয়েছে, তার থেকে বড় কেউ নেই। কোথায় আছে সেই কথা? সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 7 নং শ্লোক, মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, অর্জুনের অনেক নাম। এই শ্লোকের মাঝে অর্জুনকে ভগবান কৃষ্ণ সম্বোধন করলেন ধনঞ্জয় বলে। আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন, সেই গীতা অধ্যয়ন করতে গিয়ে দেখবেন অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতায় 22টি নামে সম্বোধন করা হয়েছে। কটি নাম? 22টি। একটু জেনে রাখা আবশ্যক। 22টি নামে ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকেছেন। এই গীতাতে অর্জুনের নাম পেয়েছি আমরা 22টি, এগুলো ছাড়া আরো নাম আছে। এই 22টি নামের মাঝে দুটি নাম খুবই প্রিয় ভগবান কৃষ্ণের নিকটে। ওই দুটি নামের মাঝে একটি নাম আরো বেশি প্রিয়। 22টি নামে অর্জুনকে গীতায় সম্বোধন করা হয়েছে। এই 22টি নামের মাঝে দুটি নাম ভগবান কৃষ্ণের নিকটে অনেক প্রিয় অর্জুনের। ওই দুটি নামের মাঝে একটি নাম অতীব প্রিয়। নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি। এই 22টি নামের মাঝে সবচেয়ে প্রিয় অর্জুনের যে নামটি ভগবানের কাছে, তা হচ্ছে পার্থ। পার্থ নামটিতে ডাকতে ভগবান বেশি ভালোবাসেন। সেই পার্থ নামে কতবার ভগবান ডেকেছেন গীতায়? 38 বার। 38 বার ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে পার্থ নামে ডেকেছেন। তারপরের যে নামটি অর্জুনের কৃষ্ণের নিকটে প্রিয়, সেটি হচ্ছে কৌন্তেয়। কৌন্তেয় নামে 24 বার ভগবান কৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতায় ডেকেছেন। পার্থ নামে ডেকেছেন 38 বার, আর 24 বার ডেকেছেন কৌন্তেয় নামে। পার্থ নামটা কোথা থেকে আসলো? অর্জুনের মা, তার নাম কি? কুন্তী। কুন্তীর নাম কিন্তু প্রথমে কুন্তী ছিল না। মহাভারত যারা পড়েছেন তারা জানেন।
কুন্তির প্রথমে নাম ছিল পৃথা। নাম কি? পৃথা। জন্মের পর পৃথাকে তার বাবা অর্থাৎ কুন্তিকে তার বাবা, কুন্তি নাম তো প্রথম নেই, কুন্তি নাম পরে হয়েছে, প্রথম নাম পৃথা। পৃথাকে তার বাবা ধর্মকে সাক্ষী রেখে দান করে দিয়ে দিয়েছিলেন। এটার পিছনে অনেক রহস্য আছে। দান করে দিয়ে দিয়েছেন। কেন দান করে দিয়েছেন? পিতার বাবা তার বন্ধুর নিকটে দান করে দিয়েছিলেন, কারণ তার বন্ধুর কোনো সন্তান ছিল না। তাই প্রতিজ্ঞা করিয়েছিলেন, তোর একটি সন্তান আমায় দিয়ে দিবি। যখন জন্ম হলো কন্যা সন্তান, তখন তার নাম পৃথা। ওই পৃথাকে দান করে দিয়ে দিলেন কুন্তি ভৌজের নিকটে। ওই সেই জায়গা থেকে নাম হলো কুন্তি। আমাদের সনাতন ধর্মে আছে, কেউ যদি ধর্ম সাক্ষী রেখে দান করে দিয়ে দেয়া হয়, গোত্র পরিবর্তন হয়ে যায়। ওই পৃথার পুত্র পার্থ, ভগবান কৃষ্ণের সম্বন্ধ যদি আমরা খুঁজতে যাই, তাহলে কুন্তি হচ্ছেন কৃষ্ণের পিসি, অর্থাৎ পৃথা কৃষ্ণের পিসি। এই জন্য পিতার পুত্র পার্থ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পার্থ কোত্থেকে আসলো নামটা? পিতার পুত্র। তো কুন্তেয় কোত্থেকে আসলো? কুন্তির পুত্র কুন্তেয়। কুন্তির পুত্র যিনি, তাকে কুন্তেয় বলা হয়। তিনি সাধারণ কেউ ছিলেন না। কুন্তি এত বড় একজন মহিষী, স্বয়ং দুর্বাসা মুনিকে পর্যন্ত তিনি সেবায় সন্তুষ্ট করে ফেলেছিলেন। মুনিদের মাঝে সবচেয়ে রাগ যে ঋষি, তার নাম হচ্ছে দুর্বাসা ঋষি। এত রাগ বাবা, রাগের কারণে সফল হতে পারলেন না। গুণ আছে প্রচুর, যোগ্যতা আছে প্রচুর, কিন্তু ক্রোধ বেশি, রাগ বেশি। রাগান্বিত ব্যক্তির মুখমণ্ডলের দিকে তাকালে মনে হয় অমাবস্যার তমসা যেন আচ্ছন্ন করে ফেলেছে। মানুষ যখন ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, তখন তার বৃত্তি হয়ে যায় পশুর মতো, বিবেক লুপ্ত হয়ে যায়। দেখবেন আমরা অনেকেই রাগ করি। রাগ ব্যতীত কেউ আছেন? মায়েরা কেউ আছো যে কোনদিন জীবনে রাগ করো নাই? ও, তাহলে তোমার লগে আমার মিল আছে গো। রাগ ছাড়া কেউ আসছো? একটু প্রণাম করতাম, হাতটা তুলো। ও, হবলেই আছে। তো রাগান্বিত অবস্থায় আমাদের বিবেক, আমাদের বৃত্তি পশুর মতো হয়ে যায়। মা, হিতাহিত জ্ঞান থাকে না। হাতের পাশে যা পাওয়া হয় তাই বলো হরি হরি বল। বিশেষ করে মায়েরা, অনেক জায়গায় দেখেছি হাতের পাশে যে সকল বাসন কুসন পাওয়া যায় হরি বল। আমাদের বয়সী ছেলেরা রাগ করে মোবাইল, বলো হরি হরি বল। যা পাওয়া যায় হাতের পাশে হরি বল। এই যে ক্রোধ বা রাগ, এটা নরকের দ্বিতীয় দরজা। গীতায় ভগবান বলছেন নরকের দরজা তিনটা। দরজা কয়টা? তিনটা। তাহলে দরজা তো আগে জানতে হইব। আমরা দরজার দিকে ঢুকতেছি কিনা এটা তো আগে জানতে গেলে দরজা কি জানতে হইব। এবার নিজেরাই দেখো, এই তিন দরজার মাঝে আমরা দিনের মাঝে কয়বার ঢুকি। নরকের প্রথম দরজা গীতায় ভগবান বলছেন কাম। কাম হচ্ছে নরকের প্রথম দরজা। কোন কিছু প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে কাম। ইন্দ্রিয় তৃপ্তির যে আকিঞ্চন, এটাও কাম। দ্বিতীয় দরজা রাগ।
ক্রোধ, ক্রোধ হচ্ছে 2 নম্বর দরজা। রেগে গেলে বুঝতে হবে নরকের দরজার সামনে দাঁড়াইয়া আছো, একটু পরেই ঢুকবায়। নরকের দরজার সামনে দাঁড়াইয়া আছো, একটু পরেই ঢুকবায়। রাগ উঠে গেলেই বুঝতে হবে নরকের দরজার সামনে গিয়ে দাঁড়াই গেছো, একটু পরেই ঢুকবায়, সাবধান। কাম, ক্রোধ। 3 নম্বর দরজা লোভ। লোভ হচ্ছে নরকের 3 নম্বর দরজা। ভগবান বললেন নরকের দরজা হচ্ছে 3টা, কাম, ক্রোধ, লোভ। এগুলো সৃষ্টি হয় কই থেকে? কাম এস, ক্রোধ এস। ভগবান বলছেন রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ এগুলো উৎপন্ন হয় রজগুণ থেকে। রজগুণটা কি? রজগুণ কই থেকে সৃষ্টি হয়? আহার থেকে। আহার, রজগুণ সম্পন্ন খাবার যদি বেশি খাও তাহলে তোমার মাঝে এগুলো বেশি সৃষ্টি হবে। তো রজগুণ সম্পন্ন খাবার কি জানতে হবে? রজগুণ সম্পন্ন খাবারের তালিকা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলে দিয়েছেন, একটু পরে দেখবেন। 3টা গুণের দ্বারা জগৎ পরিচালিত, সত্য, রজ, তম। খাবারের মাঝে 3টা প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো সত্য গুণ যাদের মাঝে বেশি তারা সাত্ত্বিক খাবার খেতে পছন্দ করবে। শাক সবজি, দুধ, হ্যাঁ, সাত্ত্বিক খাবার ভগবানকে নিবেদন করে খেতে চাইবে। রাজসিক খাবার, প্রচুর তেল মশলা ইত্যাদি দিয়ে যে খাবার তৈরি হয়, প্রচুর তেল মশলা, মুখ রুচক খাবার, প্রচুর পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন যত বেশি খাবে রাগ তত বেশি হবে, উত্তেজনা তত বেশি হবে। এগুলো নিজে মিলিয়ে দেখবে। যত বেশি উত্তেজিত খাবার খাবে ইন্দ্রিয়গুলো উত্তেজিত হবে। যদি তাই না হয় তাহলে পূজার আগে আমরা নিরামিষ কেন খাই? কীর্তন চলাকালীন সময়ে কেন খাচ্ছি? যে ভাগবত পাঠ চলবে 3 দিন, 3 দিন কি কেউ বাড়ির মাছ খাইব? প্রশ্ন ওঠে না। কারণ কি? যজ্ঞ চলছে, আহার সংযম থাকতে হবে। আমরা যে খাবার দাবার গ্রহণ করব এই খাবারের উপর একটা মনের প্রভাব পড়ে। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমরা যেমন খাবার গ্রহণ করব আমাদের মন সেরকম হবে, আমাদের মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে লয় সেরকম হবে, লয় যেরকম হবে প্রাপ্তিটাও সেরকম হবে। এবার যারা আমরা সাত্ত্বিক খাবার গ্রহণ করছি, নিরামিষ বলে তো কোনো শব্দ নেই। দুধের মাঝেও আমিষ আছে, শিমের বিচির মাঝে আমিষ আছে, কাঁঠালের বিচির মাঝে আছে। গীতায় নিরামিষ খাবার কথা বলে নাই, গীতায় বলছে সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা। খাবারের 3টা তালিকা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটাও গীতায় ব্যাখ্যা করা আছে, কোন কোন খাবার সাত্ত্বিক, কোন কোন খাবার রাজসিক, কোন কোন খাবার তামসিক। এবার মনে করো সাত্ত্বিক খাবারও যদি প্রচুর পরিমাণে মশলা, প্রচুর পরিমাণে তেল এবং মুখ রুচক করে রান্না করা হয়, তাহলে সেই খাবার কোন খাবার বলে গণ্য হবে? রাজসিক বলে গণ্য হবে। জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। প্রসাদ জ্ঞান করে খেতে হবে। আমরা অনেকেই প্রসাদ জ্ঞান করে খেতে পারি না। প্রসাদ পেতে বসছি, না গো লবণ হইছে না, একটু লবণ লই আও, ঠিক ঠিক না?
তাহলে প্রসাদ জ্ঞান কি করে খেলাম? ভগবানকে যখন দিছি তখন তো এরকমই লবণ ছিল, তো ভগবান কি করে খাইছেন? আমি যে খাইতেছি, এই লবণ নিয়ে আসো, মরিচটা একটু খোয়া মরিয়া গেছে, যা শেফালির মা একটা কাঁচা মরিচ লই আয়। তো প্রসাদ খাওয়ার সময় তো এই জ্ঞান করা যাবে না বাবা। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য অবতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহিকাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জিহবা অতি লুবময় সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবা জয় সব প্রসাদ অন্ন দিলেন ভাই। সেই প্রসাদ অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রসাদ যখন গ্রহণ করব মনে মনে প্রসাদের জ্ঞান থাকতে হবে, শ্রদ্ধার সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করব তখন মনের অবস্থাটা কেমন একটু জেনে নিই। আমরা যারা জানি না আজকে জেনে আগামীকাল থেকে যেন পালন করি। মহাপ্রসাদ যখন গ্রহণ করব তখন মনে মনে কেবল কৃষ্ণ চিন্তা করতে হবে বাবা। মনে মনে এমন চিন্তা করতে হবে যে ভগবানের অদরামৃত পাচ্ছি আমরা, ভগবান এটা গ্রহণ করেছে, আর সেই অদরামৃত আমরা পাচ্ছি। কত সৌভাগ্যবান আমরা যে প্রভু তুমি গ্রহণ করেছো, আর তোমার অবশিষ্ট তোমার কৃপা আমরা গ্রহণ করছি। মন থাকতে হবে এমন ভাবে কৃষ্ণের প্রতি, তাহলে দেখবে প্রসাদিক কৃপা হয়ে যাবে। আমরা প্রসাদ গ্রহণ করার পরও কৃপা হয় না কেন? কারণ আমরা তো প্রসাদ জ্ঞান করতে পারি না বাবা। প্রসাদ যখন গ্রহণ করব মনে মনে এমন চিন্তা থাকতে হবে, প্রভু তোমার অধরামৃত আমরা পাচ্ছি, তুমি কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করো, প্রেম দান করো, যেন তোমার মহাপ্রসাদ নিত্য নিত্য গ্রহণ করতে পারি। প্রসাদ যিনি রন্ধন করবেন তাকে কোনো প্রকার কথা বলা যাবে না রান্নার সময়। তার মনে মনে কৃষ্ণ চিন্তা করতে হবে, নইলে সেটা খাবারের মাঝে প্রভাব পড়বে। অনেক বিষয় আছে, এই জন্য রান্নার দায়িত্বে যে কেউ নয়, যে দায়িত্ব পাবে সে মহাভাগ্যবান। কার জন্য তুমি রান্না করছো? ভগবানের জন্য। ভেবে দেখো কতটা সৌভাগ্যবতী তুমি, তোমার হাতে ভগবান গ্রহণ করবে, তুমি রান্নার দায়িত্ব পেয়েছো। ভগবান বলছেন আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। তা আমি কি তার হতে পেরেছি? ভেবে দেখো মা, আমার হাতে যে ভগবান গ্রহণ করবেন, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, তাহলে আমি কি তার হতে পেরেছি? তার না হলে তো তিনি গ্রহণ করবেন না। আর প্রসাদ রন্ধনের সময় ভগবানের জন্য যখন রন্ধন করবে তখন কখনো চা পান বিড়ি সিগারেট গ্রহণ করা যাবে না, কারণ তুমি রাজভোগ রন্ধন করার দায়িত্ব পেয়েছ। মনে মনে কৃষ্ণ নাম করতে হবে এবং বদনে কৃষ্ণ নাম স্ফুর্তিত হবে। সেই নৈবেদ্য সাজিয়ে ভগবানকে যখন নিবেদন করতে যাবে, সেই নৈবেদ্য ঢেকে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যেতে হবে? ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে। কারণ কি?
কারণ আমাদের সবার চোখ তো একরকম নয়। নৈবেদ্য দেখে অনেকের লোভ হয়ে যেতে পারে। ভগবানকে নিবেদনই করলাম না, আগেই যদি নৈবেদ্য দেখে ফেলি আর যদি মনে মনে প্রাপ্তির লোভ এসে যায় তাহলে তো অপরাধ হয়ে যাবে বাবা। এই জন্য ঢেকে নিয়ে যেতে হবে। আর এই দেখুন আমরা ঢেকে দিয়েছি প্রসাদ, এমন করে ঢেকে দিতে হবে যদি লোভ এসে যায় তাহলে অপরাধ হবে। প্রসাদ চিন্ময় বস্তু, প্রসাদ চিন্ময়। যদি তা না হতো, ভেবে দেখো একটু প্রসাদ পাওয়ার জন্য আমরা কত কি করি। মাটির মাঝে বসে একটু দিয়ে দাও গো, একটু হাতে দিয়ে দাও। বাড়িতেও তো আছে। তাহলে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য এত আমাদের আকাঙ্ক্ষা কেন? কত লোক হাজার হাজার বসার জায়গা নেই, এরপরও দাঁড়িয়ে থাকি আমরা একটু প্রসাদ নিয়ে যাব ভগবানের, একটু কণিকা হলেও দাও। কারণ কি? গীতায় ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে, প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্ব উপজায়তে। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। প্রসাদে সর্ব দুঃখানাম, জীবের যত দুঃখ রয়েছে সমস্ত দুঃখ দূর হয়ে যায় যদি সে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে। শাস্ত্রীয় নিয়মে সে যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে জীবের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তো জীবের দুঃখ কয়টা? তিনটা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যারা গীতা পড়েছেন তিনটা দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কি? মানুষ জন্মের সঙ্গে যে দুঃখগুলো নিয়ে আসে, আধ্যাত্মিক দুঃখ। মনে করুন আমি জন্ম নিলাম পঙ্গু হয়ে, অন্ধ হয়ে জন্ম নিলাম, এমন একটা পরিবারে জন্ম নিলাম অভাব অনটন লেগেই আছে, এমন একটা জায়গায় জন্ম নিলাম ভক্তি যাজনের পরিবেশ নাই, এমন একটা জায়গায় জন্ম হলো জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প লেগেই আছে। তাহলে আমি এমন পরিবারে কেন জন্ম নিলাম? আমার তো বৃন্দাবনেও জন্ম হতে পারত, নবদ্বীপেও জন্ম হতে পারত। তার মানে কি? আমি সেই পুণ্য, সেই স্বীকৃতি নিয়ে আসি নাই। আদি ভৌতিক, ভূত মানে জীব। ভয় দীর্ঘকার তো ভূত, আর ভয় রসুকার তো ভূত। একটা রসুকার, একটা দীর্ঘকার। একটা অর্থ হচ্ছে জীব, আর একটা অর্থ হচ্ছে অতৃপ্ত আত্মা। তো আদি ভৌতিক, এই ভূত মানে জীব। অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়, স্বামী স্ত্রীর মিল নেই, এই যে দুঃখ আদি ভৌতিক। সন্তান বাবা বলে ডাকে না, মা বাবাকে সম্মান করে না, গায়ে হাত তুলে, আদি ভৌতিক। কাউকে ভালোবেসেছো, সে তোমায় ছেড়ে চলে গিয়েছে, দুঃখ দিয়েছে, আদি ভৌতিক। এই যে দুঃখ, এই দুঃখ থেকে সহজে কেউ রক্ষা পায় না বাবা। এমনকি সাধক পর্যন্ত, ভক্তরা পর্যন্ত এই দুঃখের মাঝে আছে। ভরত মহারাজ তার প্রকৃষ্ট প্রমাণ। সংসারের সমস্ত কিছু ছেড়ে চলে আসলেন। ভাগবত যারা পড়েছেন তারা জানেন, সংসারের সব ছেড়ে চলে এসেছেন। কেন আসলেন? ভগবানের আরাধনা করবেন। একদিন তিনি আরাধনা করার জন্য আসনে উপবেশিত হলেন। ঠিক তখনই দেখতে পাচ্ছেন একটা হরিণী প্রসব বেদনায় ছটপট ছটপট করছে, প্রসবের বেদনায়।
হরিণী বাচ্চা প্রসব করার পর সঙ্গে সঙ্গে মরে গেল।